দেখুন, ইউনাইটেড বেঙ্গল যদি বলেও যদি কিছু হয়, মানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বলে, তো এর কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। ভালো দিক বলতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, সবার ফার্স্টে যেটা হবে সেটা হলো যে বাংলা ভাষা প্রমোট হবে সারা বিশ্বে। আজ আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতবর্ষে থাকি। ভারতবর্ষে বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষ বসবাস করে। তো তার মধ্যে বেশিরভাগ যে মানুষ যে ভাষায় কথা বলে সেটা হলো হিন্দি। আর আমাদের দেশের রাজনৈতিক নেতারা, বিশেষ করে কেন্দ্রে যারা আছে, তারা হিন্দি ভাষাটাকেই বেশি কথা বলতে প্রেফার করে, আর তারা সেই ভাষারই মানুষ। তো সেই জন্যে সারা বিশ্বে ভারতবর্ষের যে প্রধান ভাষা, সেই ভাষা হিসেবে হিন্দি ভাষাই একমাত্র ফুটে উঠছে সারা বিশ্বের কাছে, যেটা একদম ঠিক বলে আমি মনে করি না। কারণ ভারতবর্ষের মধ্যে অনেক ধরনের ভাষা রয়েছে, যেরকম তামিল, তেলেগু, পাঞ্জাবি, মারাঠি, বাংলা, উড়িয়া, অনেক রকমেরই ভাষা। তো ভারতবর্ষে হিন্দি ভাষাভাষীর মানুষ বেশি বলে, বা কেন্দ্রে যে মন্ত্রীগুলো আছে তারা হিন্দি ভাষাটাকে প্রেফার বেশি করে বলে, অন্যান্য ভাষাগুলো হিন্দি ভাষার কাছে একটা হিন্দি ভাষার চাদরের মধ্যে ঢেকে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষেরা যে বাংলা ভাষায় কথা বলে সেটা কোনোভাবেই সারা বিশ্বে ছড়াচ্ছে না। এবারে ইউনাইটেড বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বলে যদি কিছু হয়ে থাকে, তো তখন বাংলা ভাষাটা ভালোভাবেই সারা বিশ্বের মানুষের কাছে প্রমোট হবে। সারা বিশ্বের মানুষ জানতে পারবে যে না, বাংলা ভাষা বলে ইউনাইটেড বেঙ্গলের একটা প্রধান ভাষা। তো এইটা তো একটা দিক। দু নম্বর হলো যে বাংলা যে মুভি ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো ইউনাইটেড বেঙ্গল বলে যদি কিছু হয়ে থাকে, তো এর ফলে বাংলা মুভি ইন্ডাস্ট্রি অনেকটাই ব্যাপ্তি পাবে, অনেকটাই ছড়াবে, আর তার গুণগত মানেও অনেকভাবে উন্নতি হবে। আজ আজ পশ্চিমবঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি আছে, সাথে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি আছে। আজ পশ্চিমবঙ্গে কোনো সিনেমা যখন রিলিজ হয়, তখন সেটা অনেক সিনেমাই বাংলাদেশের মানুষজনের কাছে পৌঁছয় না। আবার বাংলাদেশের যখন কোনো সিনেমা রিলিজ হয়, তখন সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছয় না। তো এতে দর্শকের সংখ্যা একটা দিক থেকে দেখতে গেলে কমে যাচ্ছে। এইবারে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যদি এক হয়, আর দুটো মুভি ইন্ডাস্ট্রি যদি একসাথে কাজ করে, তখন এতে দর্শকের সংখ্যা বৃদ্ধি পাবে। দর্শকের সংখ্যা বৃদ্ধি পেলে সিনেমার বক্স অফিস কালেকশান ভালো মতো ভালো হবে, ভালো টাকা উঠবে। তো এর ফলে যখন বাংলা মুভি ইন্ডাস্ট্রির কাছে যখন অনেক টাকা এসে পৌঁছাবে, তখন সেই বাংলা মুভি ইন্ডাস্ট্রি অনেক ভালো ভিএফএক্স অ্যানিমেশন দিয়ে ভালো সিনেমা তারা বার করতে পারবে। এতে সিনেমার গুণগত মানও এখন যেরকমভাবে বাংলা সিনেমার যে মান, তার তুলনায় অনেকটাই তার থেকে অনেকটাই ভালো হবে বলে আমার মনে হয়। ২ নম্বর যে জিনিসটা ভালো হবে ইউনাইটেড বেঙ্গল হলে, সেটা হলো আমাদের যে বাঙালি আইডেন্টিটি, সেটা সারা ভারতের বিশ্বের মানুষের কাছে ভালোভাবেই পৌঁছবে। আইডেন্টিটি বলতে দেখুন, আমাদের বাঙালিদের যে প্রধান খাদ্য ভাত মাছ, আমরা যে ধরনের যা পোশাক পরি, হ্যাঁ, সেই ধরনের জিনিস সারা বিশ্বের মানুষের কাছে একটা মানে পরিচয়ের জিনিস হয়ে উঠবে। আজ আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতবর্ষে থাকি। আমরা বাঙালিরা হচ্ছে সাধারণত ননভেজ খাবার খাই, বিশেষ করে মাছ মাংস, হ্যাঁ। কিন্তু উত্তর ভারতে যারা থাকে, যে হিন্দুরা, তারা হচ্ছে তারা হচ্ছে ভেজিটেরিয়ান, মানে তারা হচ্ছে নিরামিষ খাবার খায়। তো তার জন্যে সারা বিশ্বের মানুষ যখন কোনো ভারতের হিন্দুদের কথা তাদের মাথায় আসে, তো তারা সাধারণভাবেই ধরে রাখে যে ভারতের যারা হিন্দু, তারা হচ্ছে নিরামিষ খাবার খায়। কিন্তু এই ধরনের জিনিসটা একদম সঠিক নয়। তো ইউনাইটেড বেঙ্গল হলে আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা আর বাংলাদেশিরা যেহেতু ভাত মাছ খাবার খায়, আর তাদের বেশভূষাটাও একরকম, তো এইটা একটা ভালো আইডেন্টিটি হিসেবে ভারত বিশ্বের কাছে পৌঁছে যাবে। ৪ নম্বর যে দিকটা ভালো হবে বলে মনে হয় ইউনাইটেড বেঙ্গল হলে, সেটা হলো যে আমাদের যে জিডিপিটা আছে পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের, সেটা যখন একসাথে একটা কম্বাইন্ড হবে, তার ফলে আমাদের জিডিপি রেটটা অনেকটাই বৃদ্ধি পাবে। আর জিডিপি রেটটা বৃদ্ধি হলে
আমরা ভালো ভালো অনেক বিজনেস করতে পারবো, ভালো আইটি সেক্টর হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, ভালো 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 ধরনের বিজনেস হবে। তো এর ফলে সেই বিজনেসের জন্যে সারা বিশ্বের ক্ষেত্রেও আমরা হচ্ছে বিশ্বব্যাপী একটা ব্যবসা করার একটা সুযোগ হয়ে উঠবে। এছাড়াও এছাড়াও দেশের যে ডিফেন্স বাজেট সেটাও হচ্ছে অনেক ক্ষেত্রেই জিডিপির জন্য অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পাবে। আর 5 নম্বর যে জিনিসটা ভালো হবে বলে মনে হয় ইউনাইটেড বেঙ্গল হলে, সেটা হলো আমাদের যে ভারতবর্ষের যে একটা রাজ্য আছে যেখানে পশ্চিমবঙ্গের মতন মানুষেরা বসবাস করে, সেটা হলো ত্রিপুরা। এবার আমাদের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় যেতে হলে ঘুরপথে যেতে হয়, মানে আসাম, অরুণাচল প্রদেশ ওই দিক থেকে যখন ট্রেনের মাধ্যমে যাওয়া হয়। তো যদি ইউনাইটেড বেঙ্গল বলে যদি কিছু হয়, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর ত্রিপুরা, তখন ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ একই এরিয়ার মধ্যে, একই সরলরেখার মধ্যে চলে আসবে। তো এই জিনিসগুলো আমার ভালো বলে মনে হয় যদি ইউনাইটেড বেঙ্গল বলে কিছু হয়। এবার এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি বলছি। সেটা হলো কালচার কনফ্লিক্ট বলতে, আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছে, তারা যখন কারোর সাথে, বিশেষ করে হিন্দুরা, তারা যখন কারোর সাথে দেখা হয় তখন আরেকজনকে বলে নমস্কার। কিন্তু বাংলাদেশের যে মুসলমান বাঙালিরা আছে, তখন একজন আরেকজনকে দেখে বলে আসসালামু আলাইকুম। এই ধরনের কিছু একটা কালচারাল কনফ্লিক্ট ডিফারেন্স আছে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দুরা মহিলাদেরকে বা নারীদেরকে যেভাবে দেখে, সেটা মানে মেয়েদেরকে ছেলেদের সমান সমান হিসেবে দেখে, মেয়েদেরকে কোনোভাবেই কমতি হিসেবে দেখে না। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে ধর্মটা, হিন্দু ধর্ম যেটা পালন করা হয় সেটা হলো শাক্তা হিন্দু ধর্ম। কিন্তু বাংলাদেশের মুসলমানরা তাদের যেহেতু ধর্ম মুসলমান, তারা তাদের মহিলাদেরকে ছেলেদের থেকে একটু কম ক্ষমতা সম্পন্ন বলে মনে করে। তো এইখানে একটা কালচার কনফ্লিক্টের একটা ব্যাপার তো অবশ্যই আসছে। এছাড়াও আরেকটা যে ডিসঅ্যাডভান্টেজ হবে বলে আমার মনে হয়, সেটা হলো যে রিলিজিয়াস কোনো একটা বিভেদ বা এরকম কিছু, বা ধর্মযুদ্ধে এইরকম কিছু। তার কারণ হলো আমরা বিগত লাস্ট 10-15 বছর ধরে দেখে এসেছি যে বাংলাদেশে বাংলাদেশ তো মুসলমান ভিত্তিক দেশ। তো আমরা সেখানে দেখে এসেছি, সেখানে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে, সেখানকার মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। এই ধরনের অনেক জিনিস আমরা লাস্ট 10-15 বছর বা তার আগে থেকেই দেখে আসছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের মুসলমানদের সাথে আমরা কিছুই সেরকম করি না। যদি বলা হয় যে মসজিদে কিছু করা হয়েছে বা মুসলমানদের কিছু করা হয়েছে, তো এখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মুসলমানদের মানে অন্যান্য ধর্মাবলম্বী লোকেদের প্রতি টলারেট করার ক্ষমতাটা একটু কমই। তো সেই হিসেবে ইউনাইটেড বেঙ্গল বলে যদি কিছু হয়ে থাকে, তো সেখানটায় আমার মনে হয় যে একটা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের একটা রিস্ক হয়ে থাকবে খানিকটা, যে বাংলাদেশের মুসলমান বাঙালি যাতে হিন্দুদেরকে কোনো অত্যাচার না করে পুরোটাকেই যাতে তারা মুসলিম রাষ্ট্র হিসেবে না বানিয়ে দেয়। তো এই হিসেবেই এই দিক থেকে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো ওভারঅল যদি আমার মতামত বলে যদি কিছু বলা হয় যে ইউনাইটেড বেঙ্গল হওয়া উচিত কি উচিত না, তো আমি সেই দিক থেকে বলবো ইউনাইটেড বেঙ্গল হওয়া উচিত না। তার কারণ হচ্ছে আমি যে ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো বললাম সেই জন্যে। এইবারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশানে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। জয় বাংলা।